বন্ধুরা, কল্পনা করুন এমন একজন ব্যক্তির কথা যিনি ছিলেন অসীম শক্তির অধিকারী। তার সাহসিকতা, বিশ্বাস এবং বীরত্ব যুগে যুগে আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। আজ আমরা কথা বলবো সেই মহান মানুষটির, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, যাকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ খেতাব দিয়েছিলেন, আসাদুল্লাহ, যার অর্থ আল্লাহর সিংহ। এই খেতাব শুধু তার সাহসিকতার জন্য নয়, বরং তার চরিত্র, তার ধর্মবিশ্বাস এবং তার অবদানের জন্য ছিল এক বিশেষ সম্মান। কাবায় জন্মগ্রহণ এক ঐতিহাসিক ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের জন্মই যেন একটি অলৌকিক ঘটনা। তিনি কাবা শরীফের অভ্যন্তরে জন্মগ্রহণ করেন। এটি এমন একটি সম্মান যা ইসলামের ইতিহাসে আর কারো ক্ষেত্রে ঘটেনি। তার জন্ম থেকে ইঙ্গিত পাওয়া যায় তিনি ভবিষ্যতে ইসলামের এক উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠবেন। খায়বারের যুদ্ধ, যেখানে অসম্ভবকে সম্ভব করেছিলেন। আপনারা কি জানেন খায়বারের যুদ্ধ মুসলিম উম্মাহর জন্য কতটা কঠিন চ্যালেঞ্জ ছিল? শক্তিশালী 14,000 শত্রুসৈন্য ছিল সুসজ্জিত, এবং তারা মুসলিমদের মাত্র 1,026 জনের উপর চেপে বসেছিল। সেই পরিস্থিতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে কমান্ডার হিসেবে দায়িত্ব দেন। এই যুদ্ধে হযরত আলী এমন এক বীরত্ব প্রদর্শন করেন যা শুধু ইতিহাসের অংশ নয়, বরং অনুপ্রেরণার এক অবিস্মরণীয় অধ্যায়। তিনি শুধু শত্রুদের পরাজিত করেননি, বরং মুসলিমদের মনোবলও অটুট রেখেছিলেন। খায়বার দুর্গের দরজা এক ইতিহাসের সাক্ষী। খায়বারের দুর্গের দরজা নিয়ে তো আপনারা শুনেছেন, তাই না? এটি এতটাই ভারী ও শক্তিশালী ছিল যে 40 জন সাহাবী একসাথে চেষ্টা করেও সেটিকে নড়াতে পারেননি। আর সেই দরজাটি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একাই, শুধুমাত্র তার 2 আঙ্গুলের সাহায্যে উপরে ফেলেন। এটি কি কেবল তার শারীরিক শক্তির প্রমাণ? না, এটি ছিল তার ঈমানের শক্তির এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের এক অলৌকিক উদাহরণ। ইসলামের পতাকা প্রতিষ্ঠার মাহাত্ম্য। খায়বারের দুর্গে শত্রুদের পরাজিত করার পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামের পতাকা নিয়ে একটি উঁচু মিনারে ওঠেন এবং সেই পতাকাটি স্থাপন করেন। এটি শুধু একটি পতাকা স্থাপন নয়, এটি ছিল ইসলামের বিজয়ের প্রতীক। এটি ছিল সেই মুহূর্ত যখন প্রমাণিত হল আল্লাহর সাহায্য এবং একজন প্রকৃত মুমিনের সাহস কিভাবে বিজয় এনে দিতে পারে। তার জীবনের শিক্ষা আমাদের জন্য দিশারি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের জীবন আমাদের শেখায়, কোনো পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, যদি আমাদের ঈমান মজবুত থাকে এবং আমরা আল্লাহর উপর ভরসা রাখি, তাহলে জয় আমাদের হবেই। হযরত আলীর চরিত্র ও ব্যক্তিত্ব। তিনি শুধু যোদ্ধা নন, বরং একজন মহান নেতা, বিচক্ষণ শাসক এবং অসাধারণ চরিত্রের অধিকারী ছিলেন। তিনি ন্যায় ও সত্যের জন্য তার জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গ করেছিলেন। তার জীবনে নম্রতা এবং সাহসিকতার এক অনন্য সমন্বয় ছিল। আপনার অনুভূতি জানাতে ভুলবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই বীরত্ব ও সাহসিকতার কাহিনী শুনে আপনার কেমন লাগছে? কমেন্টে আপনার মনের কথা আমাদের জানান। আপনার ভালোবাসা এবং দোয়া আমাদের অনুপ্রেরণা। এই ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে একটি লাইক দিন এবং এটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ইসলাম এবং তার বীরত্বগাথা সম্পর্কে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, আগামী ভিডিওতে কি বিষয়ে কথা বলবো সেটি জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।